খোলা আকাশের নিচে রান্না করি, ধুলোবালি ঠেকাতে আজ চুলার পাটটা গোবর আর মাটি দিয়ে সুন্দর করে লেপে দিলাম। খোলা আকাশের নিচে রান্না করি বলে অনেকে প্রশ্ন করেন, ধুলোবালি উড়ে না, খাবারে ময়লা যায় না। আজ দেখুন আমরা কিভাবে নিজের মতো করে এই সমস্যার সমাধান করি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি খোলা আকাশের নিচে রান্না করি, এই কথা শুনে অনেকেই অবাক হন, আবার কেউ কেউ হাসেনও। কিন্তু আমাদের গ্রামের জীবনে এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। সকাল থেকে আকাশটা ছিল ঝকঝকে পরিষ্কার, হালকা বাতাস বইছিল, কিন্তু এই বাতাসে তো সমস্যা, ধুলোবালি উড়ে এসে চুলোর পারে পড়ে। তাই ভাবলাম আজকে চুলার পাড়টা নতুন করে গোবর আর মাটি দিয়ে লেপে দিই, যাতে ধুলো না উড়ে রান্নার জায়গাটা পরিষ্কার থাকে। আমাদের গ্রামে গোবর আর মাটি দিয়ে লেপার নতুন কিছু না, এটা শুধু পরিষ্কার রাখার জন্য না, বরং ঠান্ডা রাখে, মাটি ধুলো আটকে রাখে আর একটা আলাদা সতেজ গন্ধ দেয়। শহরের মানুষ হয়তো বুঝবে না, কিন্তু এই গন্ধেই লুকিয়ে আছে আমাদের শৈশব, আমাদের সংসার, আমাদের মায়ের স্মৃতি। আমি ধীরে ধীরে চুলার চারপাশটা পরিষ্কার করলাম, তারপর মাটি আর গোবর মিশিয়ে সুন্দর করে লেপে দিলাম। হাতে ময়লা হইলো, কিন্তু জায়গাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর দেখেন, দেখেও অনেক মনটা ভরে গেল, কারণ আমি জানি এই ছোট ছোট কাজগুলো আমাদের সংসারকে সুন্দর রাখে। অনেকে বলেন এই যুগে এসব করে কি হবে, আমি বলি যুগ বদলালেও মাটির টান বদলায় না। আমরা গ্রামের বউরা এখনো নিজের হাতে ঘর গোছায়, উঠান সাজায়, চুলা ঠিক করি, এতে লজ্জার কিছু নেই। হয়তোবা আপনাদের শহরের মানুষের অনেক হেল্পিং হ্যান্ড থাকে, কিন্তু আমাদের পুরো সংসারটা আমরা একা হাতে গুছাই। আমরা সংসার গুছাবো, ছেলে মেয়ে মানুষ করব, শ্বশুর শাশুড়ি খেদমত করব, আমরা এক হাতে সবকিছু করতে পারি। শহরে মানুষও পারে, কিন্তু কিছু কিছু মানুষ এতটা অলস থাকে, তারা হেল্পিং হ্যান্ড ছাড়া যেন এক গ্লাস পানিও ঢেলে খেতে পারে না। এটা যে তারা নিজেদেরই ক্ষতি করছে, এটাই অনেকে বুঝতে পারে না। সংসারের এত কাজ করি, এতে বিন্দু পরিমাণও আমাদের লজ্জা হয় না। আসলে এতে লজ্জার কিছুই নেই, বরং আমাদের গর্ব হয়। আমরা এক হাতে সবকিছু সামলাতে পারি, এটা আমাদের অনেক গর্ব। খোলা আকাশের নিচে রান্না করে আলাদা একটা শান্তি আছে। চুলার ধোঁয়া আকাশে মিশে যায়, পাশে গাছের ছায়া, পাখির ডাক আর নিজের হাতে করা গুছানো উঠান। এই ছোট্ট জগৎটাই আমার রাজ্য। হয়তো বিল্ডিং না, ছাদ নেই বা টাইলস করা রান্নাঘর নেই, মাটির ঘর, মাটির রান্নাঘর, এটার মাঝেও অনেক সুখ আছে। আসল অল্পতে সন্তুষ্ট থাকলে যেখানেই থাকবেন না কেন সেখানেই সুখ খুঁজে পাওয়া যায়। আর আমরা গ্রামের মানুষেরা সাধারণত এটার মাঝেই সুখ খুঁজে পাই। আমরা অল্পতেই সন্তুষ্ট থাকতে পারি, এতেই বলি আলহামদুলিল্লাহ। আসলে গ্রামের মানুষের জীবনযাপনটা অন্যরকম, যেটা আপনারা গ্রামে না আসলে বুঝতে পারেন না। আর প্রত্যেকটা মানুষের শিকড় তো এই গ্রামেই থাকে। সবাই বছরে একদিন হলো ঈদ কুরবানিতে গ্রামে আসার চেষ্টা করে, আর গ্রামে আসলেই বোঝা যায় জীবনের আসল স্বাদ। আসলে শহরের ওই কলকারখানার ধোঁয়া, যান্ত্রিক শব্দ, সবকিছুতে মানুষ একটা যান্ত্রিক মানুষ হয়ে যায়। আর গ্রামে আসলে একদম মাটির গন্ধে মনে হয় মনটা সতেজ হয়ে যায়। আপনারা যদি এমন খোলা আকাশের নিচে রান্না পছন্দ করেন, গ্রামের সহজ সরল জীবন দেখতে ভালোবাসেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এই পেজটাকে ফলো করে দিবেন এবং মাঝে মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন। আমাদের মতো গ্রামের জীবনের গল্প আপনাদের সাথে ভাগাভাগি করতেই তো এই পথ চলা, এই পেজটা খোলা।